নমস্কার বন্ধুরা, আজকের দোলযাত্রা পর্বে আপনাদের আমরা নিয়ে যাব একটা অদ্ভুত সুন্দর মন্দিরে। এই মন্দির সম্বন্ধে আগেই আমার ব্লগ করা আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন সেই ব্লগটি। আজ সেই মন্দিরেই আমরা যাব আবার, কিন্তু অন্যভাবে। আজ সেই মন্দিরের বাৎসরিক উৎসব, সেই উৎসব আপনাদের সামনে তুলে ধরব, সেখানকার প্রসাদ ভোগ ইত্যাদি এবং ওই মন্দিরের আরতি আচার আচরণ আপনাদের সামনে তুলে ধরব। আর আপনাদের সামনে তুলে ধরব সেই মন্দিরের ছোট্ট করে ইতিহাস, যদিও সেই ইতিহাস আমার আগের ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া আছে, তাও নতুন যারা এই ভিডিওটি দেখবেন তাদের জন্য এখানে বলে দেব। চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি। আজ মঙ্গলবার অর্থাৎ 3 মার্চ আমরা চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির টালিগঞ্জের ফাঁড়ির খুব সামনেই অবস্থিত। চলুন সেখানে নিয়ে যাই আর আপনাদের পরিচয় করি দিই সেই মন্দিরের নাম। আমরা চলে এসেছি সেই মন্দিরে। এই মন্দিরটি হলো বাবা পঞ্চাননের মন্দির, টালিগঞ্জ ফাঁড়ির খুব কাছে। এই মন্দির প্রায় 300 বছরের পুরাতন এবং এই মন্দির যে ঐতিহ্য বহন করে চলেছে তা সত্যি দেখার মতন। চলুন ভেতরে যাই আর দেখাই বাবার মূর্তিটি আপনাদের সামনে। দোলযাত্রার জন্য রাস্তাঘাট একদম ফাঁকা, ছুটির মেজাজে সবাই রয়েছে। চলুন ভেতরে যাই। আজ বাৎসরিক উৎসবের জন্য মন্দিরে ফুল এবং নানান রঙিন কাপড়ে অপূর্বভাবে সেজে উঠেছে পঞ্চানন বাবার এই মন্দিরটি। খুব সুন্দর লাগছে। চলুন ভেতরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বাবার সুন্দর মূর্তিটি। আজ বার্ষিক উৎসবের জন্য বাবাকে ফুল মালা ইত্যাদিতে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মূর্তিটি দর্শন করুন আর নিজেদের চোখ সার্থক করুন আর মনে মনে বলুন, জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন। আমরা খুব ভালো সময় পৌঁছে গেছি। এবার বাবার আরতি শুরু হচ্ছে, সেই আরতি দেখুন। এবার বাবার মূর্তি সম্বন্ধে আপনাদের বলবো কিছু কথা। এবার বলি এই পঞ্চাননের মূর্তিটি সম্বন্ধে। এই মূর্তিটি বৈদ্যনাথ ভট্টাচার্য নামে জনৈক পুরোহিত তৈরি করিয়েছিলেন এক মৃৎশিল্পীকে দিয়ে। এই মূর্তিটি তিনি স্বপ্নাদেশে দেখেছিলেন। এই মূর্তিটিতে দেখা যায় স্বয়ং পঞ্চানন বসে আছেন, ডান পা ভাঁজ করে বাম পায়ের ওপর রাখা, বাহন হল নরবৃষ ধনুষ্টঙ্কার, শরীরের ঊর্ধ্বাংশ অনাবৃত রক্তাভ বর্ণের, সরু একটা পৈতে দৃশ্যমান, মুকুটের পেছনে দৃশ্যমান এক নাগরাজ ফণা তুলে আছে, আর বিস্ফারিত 2 চোখে স্বয়ং পঞ্চানন ভক্তদের কৃপা করছেন, আর ত্রিনয়ন দিয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় করছেন। নিচে পাথরের রূপে বিরাজ করছেন পঞ্চানন বাবা মধ্যিখানে, আর ডান দিকে রয়েছে শীতলা দেবী ও বামে জরাসুর। টালিগঞ্জের এই মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার ঘটনাটি জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে। ভারতে ইংরেজ শাসন কায়েম হয়নি সেই সময়। জনশ্রুতি আর ইতিহাস দিয়ে মোড়া সেই গল্প। টালিগঞ্জ ফাঁড়ির যেখানে টালিগঞ্জ ব্রিজ, ওই অঞ্চলে ছিল বেশ গভীর জঙ্গল। ব্রিজের কাছে একটি ছোট ঘাটও ছিল এই আদিগঙ্গার ওপর। সেখানেই নদীর পাড়ে হোগলা পাতার ছাউনি দেওয়া ঘরে থাকতেন বেশ কয়েক ঘর পরিবার। তাদের মধ্যে একজন ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য, পূজারী ব্রাহ্মণ। স্ত্রী গঙ্গা দেবীকে নিয়ে গৃহস্থ বাড়িতে পূজা অর্চনা আর ঈশ্বর সাধনা নিয়েই ব্যস্ত থাকতেন। সুন্দরবন তখন মানুষের প্রয়োজনে ধীরে ধীরে আরও দক্ষিণে যেতে শুরু করেছে। এরকমই এক গ্রীষ্মের সন্ধ্যায় ভট্টাচার্য স্বামী ও স্ত্রী নৈশভোজন করে শুয়ে পড়েছেন। রাতে বৈদ্যনাথ স্বপ্ন দেখলেন পঞ্চানন ঠাকুর এসেছেন বর্তমানে যে মূর্তি আমরা দেখি সেই রূপে। ঠাকুর বলছেন, এই গঙ্গার ঘাটে আমি তোর অপেক্ষায় আছি, জলের মধ্যে ঠান্ডা লাগছে আমাকে নিয়ে চল,
রোজ ভালোবেসে একটু সেবা করিস, তাহলেই হবে। ঘুম ভেঙে গেল বৈদ্যনাথের। ভাবলেন এ তো নিছক স্বপ্ন। ঘুমিয়ে পড়লেন আবার। রাত্রি দ্বিপ্রহরে আবার একই স্বপ্ন। এবার আর শান্ত থাকতে পারলেন না তিনি। উঠে বসলেন, স্ত্রীকেও জাগিয়ে তুলে সব বললেন। ভোর হতে তখনও খানিকটা সময় বাকি, কিন্তু অপেক্ষা করলেন না তিনি। সেই রাতেই গ্রামের কয়েকজন ভক্তকে ডেকে নিয়ে স্ত্রীকে নিয়ে চললেন গঙ্গার ঘাটে। ঘাটে এসে একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন সবাই। দেখলেন তিনটে প্রায় চারকোনা আকৃতির পাথর রয়েছে জলের ধারে, আর তিনটেই রক্তাভ। একটা বিরাট সাপ জড়িয়ে রয়েছে তিনটে পাথরকে, আর তার মাথায় রয়েছে নাগমণি। দূরে একটা ডাকাত নজর রেখেছে ওই মণির ওপর, কিন্তু কাছে যাবার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পরে সেই ডাকাত নিরাশ হয়ে চলে গেল, আর বৈদ্যনাথ নিজের কর্তব্য স্থির করে এগিয়ে চললেন পাথরগুলির দিকে। সাপটি ধীরে ধীরে নদীর জলে চলে গেল, আর বৈদ্যনাথ নিজে এবং দুই ভক্তের সাহায্যে নিয়ে এলেন পাথরটি নিজের পর্ণকুটিরে। স্বয়ং পঞ্চানন মধ্যিখানে, ডান দিকে শীতলা দেবী ও বামে জরাসুর। মূল মন্দিরের গর্ভগৃহের বাম পাশের গর্ভগৃহ একটি রয়েছে, সেখানে রয়েছেন গ্রহরাজ। এই যে দেখতে পাচ্ছেন গ্রহরাজের মূর্তি, তার পেছনে রয়েছেন দক্ষিণা কালী মা। দুজনকেই আজ বার্ষিক উৎসবের জন্য সুন্দরভাবে সাজানো রয়েছে। মূল গর্ভগৃহের বাইরে একটি দোলনায় সুন্দরভাবে ফুলমালা দিয়ে সাজানো রয়েছে, যার মধ্যে রয়েছেন স্বয়ং গোপাল এবং রাধাকৃষ্ণ। তাদের আবির দিয়ে ভক্তরা ধন্য হচ্ছে আর দুলিয়ে দিচ্ছেন সেই দোলনা। সুন্দর দৃশ্য অনুভব করলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি সেই দৃশ্য। ঠাকুরমশাই সুকুমার ভট্টাচার্যকে অনুরোধ করাতে তিনি আমাদের নিয়ে চললেন মূল গর্ভগৃহের নিচে, যেটি আগে মূল গর্ভগৃহ ছিল সেইখানে। এই স্থানেই আজ বাবার ভোগ প্রসাদ রান্না হচ্ছে, আর রান্না করছেন ভট্টাচার্য পরিবারের সদস্যরাই। এটি বংশ পরম্পরায় চলে আসছে। আজ ওনারাই বাবাকে প্রসাদ রান্না করে ভোগ হিসেবে দেবেন, পরে সেই ভোগ ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। যদিও মূল প্রসাদটি পরিবারের মধ্যেই থেকে যায়, বাকিদের প্রসাদের অংশ হিসেবে দেওয়া হয় আরও অনেক কিছু। চলুন সেই দিকে নিয়ে যাচ্ছি। আপনি কি প্রতিবারই ভোগ রান্না করেন? হ্যাঁ, আমি বড় বউ বাড়ি, আচ্ছা। বড় বউ পাপি ভট্টাচার্য। আচ্ছা, এই ভোগ আমরাই রান্না করি। হ্যাঁ, যেটা আমাদের বাইরের লোক কেউ রান্না করে না। করতে পারেও না এটা। হ্যাঁ, আর ওখানে যেটা হচ্ছে বাইরে দেখছেন, বাইরে যেটা আমাদের সবার জন্য। হ্যাঁ, যেটা হয় এই ভোগ উপরে উঠবে সবার জন্য। হ্যাঁ, যেটা হয় এই ভোগ উপরে উঠবে, বাবাকে দেওয়া হবে, আমাদের করা ভোগই বাবা গ্রহণ করবেন। হ্যাঁ, করবে, বাবাকে দেওয়া হবে। দেওয়ার পর এই রানী রাসমণির আসল গুরুদে আমাদের বংশ পড়ে। হ্যাঁ, আমি শুনেছিলাম, তখন শুনেছিলাম। এইভাবেই হয়ে আসছে। এবং বড় আগের প্রথমে আপনার এই তলাটাতেই আর কি এই যে হ্যাঁ, এখানেই ছিলেন। এখানেই ছিলেন। হ্যাঁ, পরে তো উপরে প্রতিষ্ঠা পরে করা উপরে হয়েছে। আলাদা করে কিন্তু প্রতিষ্ঠা আপনাকে করা। বলাই হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে মুখে কাপড় জড়িয়ে ভট্টাচার্য বংশের সদস্যরা বাবার ভোগ নিয়ে যাচ্ছেন ওপরে ভোগ দান করার জন্য। এরপর হবে ভোগ আরতি, তারপর দরজা বন্ধ হয়ে যাবে। খুব যত্ন সহকারে ভট্টাচার্য পরিবারের সদস্যরা বাবাকে ভোগ নিবেদন করছেন। দেখা যাচ্ছে সেই নিবেদিত ভোগ বাবার সামনে রাখা রয়েছে। এবার দরজা বন্ধ হয়ে যাবে।
ভোগ এখন প্রসাদে পরিণত হয়েছে। এই প্রসাদ নিচে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসাদ এখন সবাই গ্রহণ করবে, তাই এটিকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। সবাই একে একে করে প্রসাদ নিয়ে যাচ্ছে। যে ভক্তরা রয়েছে সেই ভক্তরা এই প্রসাদ পাবে না, কিন্তু সেই প্রসাদ আলাদা। এই প্রসাদ গ্রহণ করবে একমাত্র এই পরিবারের সদস্যরা। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে প্রসাদে। চলুন দেখাচ্ছি। আজকের এই প্রসাদের মধ্যে প্রথমেই ছিল খিচুড়ি, 5 রকম 6 রকমের ভাজা, 5 মিশালির তরকারি, এরপরে ছিল পোলাও, আলুর দম, চাটনি আমের এবং পায়েস, সঙ্গে মিষ্টিরও ব্যবস্থা ছিল। এই যে খিচুড়ি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমি এই মন্দিরের ফোন নাম্বার এবং যোগাযোগের ব্যবস্থা বলে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখাচ্ছি আপনাদের এই মন্দিরের বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি। সেইগুলো দেখে আপনারা এই মন্দিরে আসতে পারেন, আর এই সব অনুষ্ঠানগুলিকে আপনারা উপভোগ করতে পারেন আপনাদের মতন করে, পুজো দিতে পারেন। বিভিন্নভাবে আপনারা এই মন্দিরের সঙ্গে যুক্ত হতে পারেন। এই অত্যন্ত জাগ্রত মন্দিরে আপনাদের কেমন লাগলো এই উৎসবের দিনটি জানাবেন কমেন্টসে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। এরকম অনেক ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।